আমরা সবাই শক্তি খুঁজি, কিন্তু সেই শক্তি কি শুধু বাহুতে? না, আসল শক্তি লুকিয়ে থাকে আমাদের মূলে, আমাদের পায়ে। জীবন আপনাকে যখনই নিচে নামাতে চাইবে, আপনার পা যেন প্রস্তুত থাকে। এই স্কোয়াট শুধু একটি ব্যায়াম নয়, এটা নিজেকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি। এটা আপনার সহ্য ক্ষমতা, আপনার মানসিক জোরের পরীক্ষা। নিয়মিত স্কোয়াট আপনাকে দেবে মজবুত হাঁটু, শক্তিশালী কোমর এবং দ্রুত ক্যালোরি বার্ন করার ক্ষমতা। এটা আপনার শারীরিক ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ব্যায়ামটা আছে 5 মিনিটের। আপনি এই ব্যায়ামটা 10 মিনিট ধরে করবেন, দিনে 2 বার এই ব্যায়ামটা করবেন। এই ব্যায়ামটা করার সময় টিভি বা মোবাইল দেখে করতে হবে। এই ব্যায়ামটা করলে কোনো ডায়েটের দরকার হয় না। আপনি ঘরে যা তৈরি করবেন সেটা খেয়ে ওজন কম করতে পারবেন। সাথে আমার একটা রেসিপি শেয়ার করলাম। আমি কোনো ডায়েট করি না, ঘরে যা রান্না করি সেটাই খেয়ে থাকি। রেসিপির ইনগ্রেডিয়েন্টস নিচে ডিসক্রিপশনে দেওয়া হলো। আচ্ছা, একটা কথা ভাবুন তো, যখন আপনি প্রচণ্ড গরমে একটা ঠান্ডা আইসক্রিম খান, সেই আরামটা কেমন লাগে? আমাদের এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনার জন্য ঠিক তেমনই একটা বিশেষ আইসক্রিম। আপনি এতক্ষণ ধরে যে ভিডিওর বিষয়বস্তু দেখেছিলেন সেটা হলো আজকের আইসক্রিমের প্রথম চামচ। যদি এই ফ্লেভারটা আপনার মন ছুঁয়ে যায় আর আপনি চান প্রতিদিন বা প্রতি সপ্তাহে এমন নতুন নতুন স্বাদের ট্রিট সবার আগে আপনার প্লেটে আসুক, তাহলে এখনই দুটো কাজ করুন। সাবস্ক্রাইব করে আমাদের এই মিষ্টি সফরে যোগ দিন। পাশে থাকা নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে পরের ফ্লেভারটা মিস না হয়। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক শুধু আমার ভিউ সংখ্যা বাড়ায় না, এটা প্রমাণ করে যে আমরা যারা একই জিনিস ভালোবাসি তারা এক জায়গায় থাকতে পারি। চলুন একসাথে আরও অনেক নতুন কিছু বানাই, শিখি আর উপভোগ করি। সাবস্ক্রাইব করে আপনার উপস্থিতি জানান দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের দাওয়াত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পৃথিবীতে এসেছি এক দীর্ঘ সফরে। এই সফরে কখনো আসে আনন্দের রোদ, কখনো আসে পরীক্ষার অন্ধকার, কিন্তু একজন মুমিনের জন্যই দুটি অবস্থায় হয় কল্যাণকর, যদি সে জানে কিভাবে এই সময়গুলোকে স্বাগত জানাতে হয়। আমাদের ইমানের ভিত্তি হলো দুটি স্তম্ভ: ধৈর্য, সবর এবং কৃতজ্ঞতা, শুকর। ধৈর্য। জীবন যখন কঠিন হয়, যখন বিপদ এসে আমাদের ঘিরে ধরে, তখনই আমাদের প্রয়োজন হয় ধৈর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য শুধু চুপ করে থাকা নয়, ধৈর্য হলো বিপদের মুখে ভেঙে না পড়া, অভিযোগ না করে আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, নেক কাজ করে যাওয়া, কষ্টে সত্ত্বেও সালাত ও ইবাদত জারি রাখা, অপেক্ষা করা, এই বিশ্বাস রাখা যে প্রতিটি কষ্টের পরে স্বস্তি আসবে। যেমনটি আল্লাহ বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। আপনি যখন ধৈর্য ধারণ করেন, তখন আপনি মনে মনে এই ঘোষণা দেন, হে আল্লাহ, আপনিই আমার শক্তি, আমার সবর আপনার জন্যই। আর এই ধৈর্যের বিনিময়ে আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন এক বিশাল প্রতিদান। আর যখন জীবনে আসে অফুরন্ত নিয়ামত, তখন আমাদের করণীয় কি? তখন প্রয়োজন হয় কৃতজ্ঞতার। আমরা অনেক সময় ছোট ছোট নিয়ামতগুলো ভুলে যাই। চোখে দেখার ক্ষমতা, সুস্থ শ্বাস প্রশ্বাসকে এক বেলা খাওয়ার, এগুলো আল্লাহর পক্ষ থেকে বড় উপহার। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 14.7। কৃতজ্ঞতা প্রকাশ মানে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা নয়, অনুভূতিতে আন্তরিকভাবে নিয়ামতগুলো উপলব্ধি করা, কাজে আল্লাহর দেওয়া নিয়ামতকে তার সন্তুষ্টির পথে ব্যবহার করা, দান নিয়ামত থেকে অন্য অভাবী মানুষকে সাহায্য করা। আসুন আমরা আমাদের জীবনে দুটি মূল মন্ত্র করে তুলি: সংকেত, সবর বা ধৈর্য, এবং নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয় আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। শুকর, কৃতজ্ঞতা এবং প্রশংসা আল্লাহর জন্য।
যখন এই দুটি গুণ আমাদের হৃদয়ে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে তখনই আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আল্লাহ আমাদের সবাইকে সবর ও শুকরের সাথে জীবন পরিচালনার তৌফিক দিন, আমিন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক, সহি সালামত রাখুক। আল্লাহ সবার উপর রহমত বরকত বর্ষাক, সবাইকে সর্বদা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুক। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ সবার উপর রহমত বর্ষান মালিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।